একটি ছোট গ্রামে ছিল একটি পুরনো কিন্তু সুন্দর একটি বাড়ি। বাড়িটি ছিল কাঠের তৈরি, লাল ছাদ আর চারদিকে ফুলের গাছ ঘেরা। সবাই একে বলতো এই দয়ালু বাসা। কারণ এই বাড়িতে যেই আশ্রয় নিত সেই ফিরে যেত সান্ত্বনা আর ভালোবাসা নিয়ে। বাড়িটির মালিক ছিলেন এক বৃদ্ধা মা, সবার প্রিয় আমেনা খালা। নিজের কোনো সন্তান ছিল না, কিন্তু গ্রাম জুড়ে সব শিশুই তাকে দাদি বলে ডাকত। তার বাসায় ছিল সবসময় খোলা দরজা, উন্মুক্ত হৃদয়। একদিন সন্ধ্যাবেলা এক ক্ষুধার্ত ভিখারি আমেনা খালার দরজায় এসে কাপা গলায় বলল, খালাম্মা, একটু পানি পাব কি? আমেনা খালা দরজায় এসে বললেন, পানি তো পাবেই বাবা, তার সাথে একটু ভাতও খেয়ে নিও। তিনি তাকে ভেতরে এনে খাওয়ালেন, গরম কম্বল দিলেন আর একটা রাত থাকার জায়গাও দিলেন। সকালে যখন লোকটা চলে যাচ্ছিল তার চোখে পানি আর মুখে হাসি ছিল। এইভাবে বছরের পর বছর যেই সাহায্যের জন্য আসত, দয়ালু বাসা তার দরজা খুলে দিত। কেউ ক্ষুধার্ত, কেউ অসুস্থ, কেউ পথহারা, সবাই এখানেই একটু শান্তির আশ্রয় পেত। একদিন গ্রামে এক দুর্যোগ নেমে এল, প্রবল ঝড় ও বৃষ্টি। অনেক ঘরবাড়ি ভেঙে পড়ল। তখন আমেনা খালার দয়ালু বাসা আবার সবার আশ্রয়স্থল হয়ে উঠল। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই এখানে আশ্রয় পেল। তার ছোট্ট বাড়িটি যেন তখন এক বিশাল হৃদয়ে পরিণত হয়েছিল। আমেনা খালা আজ আর নেই, কিন্তু তার দয়ালু বাসা এখনও আছে। এখন এটি একটি ছোট আশ্রয়কেন্দ্র, গ্রামের সবাই মিলে গড়ে তুলেছে তা। কেউ কোনোদিন কষ্ট পেলে জানে দয়ালু বাসা ঘিউর দরজা এখনও খোলা। এটাই দয়ালু বাসার কাহিনী, ভালোবাসা, সহানুভূতি আর মানবতার এক জীবন্ত নিদর্শন।